কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে বড়াই করতে নেই, কারণ রূপ বা সৌন্দর্য ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। এই জিনিসটা আমি তখন বুঝতাম না, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারি। আমি নিরুপমা খুবই সুন্দরী একজন মানুষ ছিলাম, অনেক সুন্দরী, অত্যাধিক সুন্দরী। আমার সৌন্দর্য দেখে রাস্তার যেই যাক না কেন পাগল হয়ে যেত, সে হোক ছোট বাচ্চা, ইয়ং ছেলে কিংবা মধ্যবয়স্ক, সকলেই অপরূপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতো। আমার সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করে দিত, এত সুন্দর ছিলাম। একটা ছেলে আমাকে অনেক ভালোবাসতো, অনেক 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 ভালোবাসতো। সে চেয়েছিল আমাকে তার জীবনসঙ্গিনী করতে, কিন্তু আমি তাকে পাত্তা দিইনি। তখন রূপের দেমাকে মাটিতে পা পড়ে না আমার। অহংকারী হয়ে উঠলাম, খুবই অহংকারী হয়ে উঠলাম। মানুষকে মানুষ জ্ঞান করতাম না, ছোট করতাম, অপমান করতাম, তুচ্ছ-তাচ্ছিল্য করতাম। বুঝতে পারিনি তখন যে আসলে আমার রূপের এই বড়াই আমার জীবনের সবচেয়ে বড় কাল হবে। আমার এই রূপের জন্য সকলে পাগল ছিল, কিন্তু আমি মানুষকে মানুষ জ্ঞান করতাম না, পাত্তা দিতাম না। এভাবেই দীর্ঘ বেশ কয়েক বছর কেটে গেল। একটা ছেলেকে খুব ভালোবাসতাম, আমাকেও সে খুব ভালোবাসতো, কিন্তু আস্তে আস্তে আমার এই অহংকার যেন আমার পাটা মাটি থেকে উঠে গেল, যেন আমি মাটিতেই পা দিয়ে হাঁটি না। সেই ছেলেটাকেও তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগলাম। আস্তে আস্তে সেও আমার মন থেকে উঠে যেতে লাগলো। মনটা হয়ে গেল অহংকারে পাষাণ, পাষণ্ড। মায়া ভালোবাসা বলতে কোনো বস্তু তখন আমার মনে আর ছিল না। এরকমভাবে বেশ কয়েক বছর যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়লাম, খুব অসুস্থ হয়ে পড়লাম। প্রচুর পরিমাণ ব্রণ, ফুসকুড়ি, অনেক সমস্যা হলো, গুটি বসন্ত উঠল। এই অসুস্থতার পর আমার চেহারা একদম নষ্ট হয়ে গেছিল। কোথায় সে আগের সৌন্দর্য? রোগ ভালো হওয়ার পর দেখি আমি যে বেঁচে আছি এই অনেক। হারিয়ে গেল চেহারা থেকে সেই সৌন্দর্য, হারিয়ে গেল সেই মাধুর্য। এখন আর কেউ মনোরম দৃষ্টিতে আমার দিকে তাকানো তো দূর, ফিরেও তাকায় না। কিন্তু সেই পরিস্থিতিতে আমি আমার সেই প্রেমিককে পাশে পেলাম, যাকে আমি দুধছাই করে বেশ কিছুদিন আগে তাড়িয়ে দিয়েছিলাম। তোকে আমার দরকার নেই, তোর মতো কত ছেলে আমার পেছনে ঘুরে, কত ছেলে আসবে যাবে। কিন্তু সেই মানুষটা সেদিনও আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আমার কখন কি প্রয়োজন সব কিছু এনে দিচ্ছিল, সব কিছু গুছিয়ে দিচ্ছিল। সেদিন মর্মবিদ্ধ হরিণীর মতো সেই প্রেমিকের দিকে তাকিয়ে রইলাম। তাকে বললাম, কি ব্যাপার, আমার তো সেই সৌন্দর্য নেই, তুমি কেন আমাকে ছেড়ে যাওনি? সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে, এখন তো কেউ ফিরেও চায় না আমার দিকে, তুমি কেন যাওনি? সে আমার হাত দুটো ধরে বলল, আমি তোমার শরীরকে নয়, তোমার রূপকে নয়, তুমি মানুষটাকে ভালোবেসেছি, তুমি মানুষটাকে আমি ভালোবেসেছি, আমি কেন যাব? তুমি বেঁচে আছো, আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক খুশি। আমার তোমার সৌন্দর্যের দরকার নেই, তোমার ওই সুন্দর মনটা আমার প্রয়োজন। দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো আমার। তার কথাগুলো শুনে কলিজার ভেতরে গিয়ে লাগলো, যেকে আমি এত কষ্ট দিয়েছি সে আমাকে এত ভালোবাসে। সেদিন বুঝলাম যে উপরের রূপ, বাহ্যিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, এটা চিরস্থায়ী নয়। সুন্দর মনের অধিকারিণী এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবো সুন্দর এবং শিক্ষণীয় কোনো গল্প নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।